হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবটা ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে। ফুল ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। আর জামাই ষষ্ঠীর সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই অনেক আনন্দ করো, মজা করো। আমি আজকে যেতে পারলাম না বাপের বাড়ি, কারণ কালকে হচ্ছে আমার বাপের বাড়ি পূজা আছে, নারায়ণ পূজা। তো কালকে যাবো ভাবছি, আজকে আর গেলাম না। তো যাই হোক, চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। যাদেরকে নিয়ে আজকে ভিডিওটা, তাদের থাম্বনেলে দেখেই বুঝে গেছো যে কাদের নিয়ে ভিডিও হতে চলেছে। কালকে মানে ওই এর আগে একটা ভিডিওতে তোমাদের দিয়েছিলাম যে ওদের রাসলীলা। তো এখন তো দিশানি নেই, এখন রিমি হচ্ছে আছে প্রীতমের কাছে। তো বেশ ভালো কথা, তুই দুবার দুবার ছেড়ে গেছিস, আবার আসলি, তাহলে সংসার কর ভালো মতন, তা না। তো কালকে মানে পিঙ্কি পাল গেছিলো, রিমির মা গেছিলো হচ্ছে প্রীতমের বাড়ি। প্রীতমের বাড়ি গিয়ে হচ্ছে রিমিকে মানে ভালো মনে রিমিকে ডেকেছে বাইরে। তো রিমি এসছে, আসার পর তারপরে বলছে গাড়িতে ওঠ। তো বলছে কেন? কারণ ওদের মা মানে মামি ওদের প্ল্যান করাই ছিল যে তুমি আমাদের নেমন্তন্ন করার নাম করে আসবে, আর আসলে আমি পালিয়ে যাবো তোমার সাথে। তো এরকম করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে কি বলতো, এদের দুই বেলা আসে আর দুই বেলা যায়। মানে প্রীতম আর রিমির বাড়ির কাছাকাছি বাড়ি যেহেতু, সেক্ষেত্রে মানে কিছু হলেই বাপের বাড়ি পালায়, মানে কিছু হলেই বাপের বাড়ি পালায়। আর মেন কালপিট হচ্ছে পিঙ্কি পাল, মানে রিমির মা হচ্ছে সব থেকে শয়তান, মানে যত নষ্টের গোড়া। ওর বাবাটাও আছে, বাবাটা হলেও একটু কম। আর পিঙ্কি পাল হচ্ছে মেন, মানে এত ঝগড়ুটে মহিলা কি বলবো। আর সাথে আছে ওর ওই যে চাঙ্গু পাণ্ডুগুলো, ওই যে পিঙ্কি পালের বোন যেগুলো আর কি, সেইগুলো সব থেকে শয়তান। তো যাই হোক, তারপরে রিমি যখন গাড়িতে উঠে পড়ে, তারপরে বলছে প্রীতম বলছে কি ব্যাপার রিমি, তুই কি যাবি? বলছে হ্যাঁ আমি যাব। তো বলছে তার আগে নাকি কাটাকাটি হয়েছে যে আমি ষষ্ঠীতে যাব না, এই সেই। তো এরকম ঝামেলা হওয়ার পরেই রিমি পিঙ্কি পালকে মানে ওর মাকে ফোন করে। আর পিঙ্কি পাল গাড়ি নিয়ে চলে আসে সাথে সাথে। তো আসার সাথে সাথে মানে অল্প একটু ডিস্টেন্স, বেশি দূর না, কাছাকাছি। তারপরও যে গাড়ি নিয়ে এসছে, আসার পরই হচ্ছে ওদের রিমিকে নিয়ে কিছুক্ষণ পর মানে একটু আসার পরই হচ্ছে কি দিশানি, সরি, প্রীতম রিমিকে ফোন করে যে তুই কি বাপের বাড়ি যাচ্ছিস, তুই কি আমার সাথে ভালোভাবে সংসার করবি? মানে এটা পুরো লাইভে, পুরো মানে লাইভ হচ্ছিল তখন। জিজ্ঞাসা করছে তুই কি আমার সাথে ভালোভাবে সংসার করবি? আর রিমি তার উত্তরে দিল কি তুই কি কালকে আমার বাবা যদি নিমন্ত্রণ করে ষষ্ঠীতে, তুই কি আসবি? বলে অবশ্যই, তুই যদি ভালোভাবে সংসার করিস অবশ্যই আমি তোর সঙ্গে ষষ্ঠীতে যাব। তো মানে রিমি ওর উত্তর মানে ঠিকঠাক দিল না, ও উত্তর দিল না। মানে এই নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, ঝগড়া, অশান্তি, কি বলবো, মানে এদের কিছু বলার নেই। রাসলীলা একবার এর সঙ্গে করে, একবার ওর সঙ্গে করে। এই প্রথমে দিশানির সঙ্গে বিয়ে হলো, দিশানি কেটে গেল, তারপরে আবার রিমির সঙ্গে বিয়ে হলো, রিমি চলে গেল, আবার দিশানি ঘুরে আসলো, ডিভোর্স হলো, তারপরে আবার ডিভোর্সের পর আবার আসলো, ও আসার পর আবার গেল। মানে কি বলবো এদের, মানে ছয় লাভ আর কি, মানে কি অবস্থা। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি এখন রিমি সংসার করছিল। রিমি প্রীতমের জন্য একবার হাত কেটেছিল, তোমরা সবাই জানো, ওদের ভিডিও যারা দেখবে তারা সবাই জানবে। তো ওদের জন্য সেই হাত কাটাকাটি হয়েছিল। এদিকে প্রীতমের মা যখন অসুস্থ হয় তখন আবার আসলো, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে দিশানি এসেছিল তখন, দিশানি সে ওনাকে সুস্থ করলো আর করলো। তো আমার যতটুকু দেখি আর কি, মানে ভিডিওতে দেখি যতটুকু, আমার মনে হয় যে মানে প্রীতমের মা যথেষ্ট ভালো। আর রিমির মা হচ্ছে মেন শয়তান। আর এখানে সব থেকে বড় শয়তান হচ্ছে, মানে জানোয়ার বললেও কম বলা হয়, রিমি। আমি আমার শ্বশুরবাড়িতে আমি থাকবো, আমি তাদের সঙ্গে কীভাবে স্যাক্রিফাইস করবো, কীভাবে থাকবো না থাকবো, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেখানে মাকে টানার কোনো প্রয়োজন নেই। কিছু হবে না হবে মাকে ডাকবে, মাকে ফোন করবে, মাকে বলবে এই সেই, এগুলো করা মোটেও ভালো না। তো যাই হোক, কথায় কথায় মানে ঝামেলা জাতীয় অশান্তি 15 দিনও হয়নি এখনও শ্বশুরবাড়ি আসা। তো আসে মেন কথা, মেন যেটা হচ্ছে ওর দরকার, ও শুতে আসে, প্রীতমের কাছে আসে শুতে, ও শোয়ার স্বাদ মিটে যায়, তারপরে ও চলে যায়। মেন কথা হচ্ছে এটা। তো মানে প্রীতম সঙ্গে সঙ্গে লাইভ চলাকালীনই গেল রিমিকে আনতে। তো ঘরের জানলা দরজা সব আটকানো আছে, দরজা খুললো করলো, কিছুতেই খুললো না। তো আসলেও না। আর ভিডিওটা বেশি মানে ক্যাচাল করবো না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো ভাবলাম, সেই কারণে আজকে মানে কন্ট্রোভার্সিটা করা।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আর এই প্রচণ্ড গরমে দেখো আমি কি ঘামছি, ফ্যান চালালে আমার মানে ভয়েসটা ঠিকঠাক আসবে না, সেই কারণে ফ্যানটা বন্ধ করে দিলাম। তো চলো।